সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমার এইদিকে দেখ, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে কোনো ভ্লগ ভিডিও নয়, আমি একটা ভ্লগ ভিডিও শ্যুট করছি আর তার সাথে তোমার হোম ট্যুরের ভিডিওটা আজকে তোমার দিচ্ছি, কারণ আজকে বাড়ি চলে যাবো। অতদিন ধরে করব করে করাই হয়, নেল পলিশটা দেখো, ও নেল পলিশ দেখাচ্ছে। অতদিন ধরে করব করে করাই হয়নি, তো আজকে ভাবলাম করেই নি ভিডিওটা। হ্যাঁ, এটাও দেখো না, ও দেখাচ্ছে। আর তো চলো তোমাদের সাথে হোম ট্যুরের ভিডিওটা শেয়ার করি দিদিভাইদের। তো তোমাদের আশা করছি ভালো লাগবে। হাম্পি দাও, হাম্পি দাও। আচ্ছা আচ্ছা, পায়েরটা দেখা, পায়েরটা এই দেখ, দেখাচ্ছে। এই দেখো পায়ের নেল পলিশ দেখাচ্ছে। তো চলো তোমাদের সাথে, তো এই দেখো বাড়িটা, এই যে দোতলা বাড়ি। এই যে দিদিভাইরা থাকে নিচতলায়, আর উপরে মালিক থাকে। এই যে বাড়িটা খুব খুব সুন্দর বাড়িটা না। এই যে এটা ফ্রন্ট সাইডটা দেখাচ্ছে আর ব্যাক সাইডটা দেখাচ্ছি না। এই দেখো, এটা হচ্ছে মেন গেট। এই রাস্তাটা হয়ে আমি এসেছিলাম, এই রাস্তাটা হয়ে। এইদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে, আবার এইদিকেও রাস্তা আছে। এই রাস্তাটা হয়ে এসেছিলাম। এটা হচ্ছে ফ্রন্ট গেট। এই দেখো, এটা হচ্ছে ফ্রন্ট গেট, ঠিক আছে। তার রাইট সাইডে একটা মন্দির আছে, এই যে তুলসী মঞ্চ। এই যে একটা মন্দির, এই যে একটা মন্দির আছে, ঠিক আছে। এখানে অনেকগুলো ফুলের গাছ আছে। এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাকটাও হ্যাঁ ব্যাক সাইডেই বলা চলে। এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা। ঘন্টু, ঘন্টু এইদিকে, এইদিকে, এইদিকে হচ্ছে ব্যাক সাইডটা, ঠিক আছে। এই দেখে দেখো কচু, কত কচু বন, এটা কচু বন, প্রচুর কচু আছে দেখো। এই যে এই রুমটাতে আমরা ঘুমাই, ও বাবা, এই রুমটাতে আমরা শুতাম, ঠিক আছে। আর এই ব্যাক সাইডটা হচ্ছে প্রচুর কচু গাছ, দেখো কত ফুল গাছ আছে এইখানে, আর কত কচু, দেখো কচু গাছ দেখো। টাটা। তারপরে হচ্ছে এইদিকে একটা জানালা আছে, এই রুমটারই একটা জানালা এইদিকে একটা। তারপরে আমরা এই যে, আর এইদিকে হচ্ছে গ্যারেজ, উপরে যে যাদের বাড়ি আর কি তাদের গ্যারেজ। আর এইদিকে হচ্ছে জামা কাপড়গুলো মেলা, এইদিকে সব, ঠিক আছে। এইদিকেও হচ্ছে ব্যাক সাইডটা অনেক গাছ আছে এইদিকে, এই দেখো অনেক গাছ আছে, ঠিক আছে। প্রচুর গাছ, হলদিয়ায় এদের বাড়িতে প্রচুর গাছ আছে। এইদিকে একটা নারকেল গাছ আছে, এই দেখো প্রচুর, চারদিকে পরিষ্কার একদম, আমাদের মতো, মানে একদম নোংরা নেই, একদম পরিষ্কার। দোতলা বাড়ি, ঠিক আছে। তারপরে আমি সোজা চলে যাচ্ছি, সোজা এই যে এটা হচ্ছে বাড়িতে ঢোকার গেট, এটা একটা গেট, ঠিক আছে। এই গেটটা আমি ঢুকলাম, তারপরে হচ্ছে গেটটা লাগিয়ে দিই। তারপরে এই একটা গেট হচ্ছে, ঠিক আছে। তারপরে এইখানে সাইকেল বাইক রাখা আছে। তারপরে এই যে সিঁড়ি দিয়ে উঠছি, এইখানে বেটুর হচ্ছে তোমার সাইকেলটা, ঠিক আছে। এটা হচ্ছে মেন গেট, ঢুকে যাচ্ছি আমি। ঢুকেই তোমার এইখানে হচ্ছে ডাইনিং টেবিল, যেটা আমরা বসে খাচ্ছিলাম, এই হলের মতো। আর এটা হচ্ছে একটা বেটুর ডাইনিং টেবিলটা। এই যে উপরে তোমার র্যাকের মতো অনেক জিনিস রাখার আছে। এই যে মেন গেট, এটা যেটা দিয়ে ঢুকলাম, এই যে। তারপরে হচ্ছে এখানে আলনা আছে একটা, লন্ড্রি ব্যাগ আছে। তারপরে হচ্ছে এইটা একটা বেসিন, ঠিক আছে। এখানে একটা বেসিন, এই যেটা হলটা। আর এইখানে ঠাকুর এর জায়গা, এখানে ঠাকুর রাখার। এই যে একটা ফ্রিজ আছে এইখানে হলের মধ্যেই। আর এই যে দিদিভাই রাকেশদার বেটুর ছবি একটা, ওই যে ওদের পোচকুর অন্নপ্রাশনের ফটো আছে। তারপরে এই হলের মধ্যেই এটা হচ্ছে রাইট সাইডে একটা কিচেনে ঢুকছি আমি,
ঠিক আছে, এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে কিচেন, এই যে এটা কিচেন। এখানে রাখার জায়গা আছে, দিদিভাই এখানে রান্না করে রাখে। এখানে ওভেনটা আছে, এখানে জলের বোতলগুলো রাখা আছে। তারপরে হচ্ছে জলের মানে ফিল্টার, এখানে র্যাক হচ্ছে, র্যাক আছে এখানে। এখানে অনেক মানে মশলাপাতি রাখার জন্য ইয়ে আছে। এই যে রান্নাঘরটাও বেশ সুন্দর বড়। তারপরে বেরিয়ে যাচ্ছি আমি, তার গা ঘেঁষেই একটা রুম। এই যে এটা একটা রুম, এই একটা সোফা আছে। তারপরে রাকেশদার এখানে ল্যাপটপ রাখা আছে, ঠিক আছে, রাকেশ এখানে কাজ করে। একটা চেয়ার, তারপরে হচ্ছে একটা টিভি ক্যাবিনেট আছে ঢুকেই ডান দিকে, যে বেটুর সব টয়েসগুলো আছে এইখানে। তারপরে হচ্ছে একটা টিভি ক্যাবিনেট, ট্রাঙ্ক আছে এখানে একটা। আর এই যে জানালা একটা, এদিকে একটা জানালা আর এইদিকে একটা জানালা। এই জানালাটা খোলা হয় না, এইদিকে জানালাটা খুললে প্রচুর হাওয়া দেয়। দেখছো, দেখো হাওয়া দিচ্ছে, দেখো বাইরে কি সুন্দর, কত গাছ দেখো, খুব সুন্দর। এই জানালাটায় বসে থাকতে এত ভাল লাগে না। এখানে দুটো বেটুর গাড়ি আছে। তারপরে আমি এই রুমটার থেকে বেরিয়ে যাচ্ছি। এই হ্যাঁ কি, এই রুমটার থেকে বেরিয়ে এই রুমটার পাশে হচ্ছে তোমার এই যে বেডরুম একটা। আয়, তারপর হচ্ছে এখানে একটা কুলার আছে। তারপরে এই যে এই বেডটাতে আমরা শুচ্ছিলাম, আমি, পুচকু আর মোনা। আর এই যে একটা আলমারি আছে, এখানে একটা ওই ক্যাবিনেট নয়, হ্যাঁ ক্যাবিনেটই বলা যায়। আর তারপরে এখানে ঢুকে একটা বাথরুম, এই যে ঢুকে একটা বাথরুম, এই যে ঢুকে একটা বাথরুম। এই তার গা ঘেঁষে একটা ব্যালকনির মতো আছে, এই দেখো তার গা ঘেঁষে একটা ব্যালকনি, এই যে তার গা ঘেঁষে একটা ব্যালকনি আছে। এই যে ব্যালকনি একটা, এই পাশ থেকে দেখা যায়। এই টাইলসগুলো দেখো কি সুন্দর। এই যে বাইরের থেকে আমি দেখাচ্ছিলাম না, এই জানালাটা এই রুমটারই একটা জানালা, এই যে রুমটারই একটা জানালা। তারপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি, আর একটা বাথরুম আছে, দুটো বাথরুম, ঠিক আছে, দুটো বাথরুম। এই যে এইটা একটা বাথরুম, এই যে এটা একটা বাথরুম। বেটুকে স্নান করলাম, আমি ড্রামের জলটা ফেলা হয়নি। এই যে বাথরুম, এখানে একটা বেসিন আছে, বেসিনটা ইউজ করে না, এমনি তোমার তেল সাবান রাখার জন্য। এটা একটা বাথরুম। তারপরে ব্যাস এইটুকুই, বেশ সুন্দর বাড়িটা। তো তোমাদের হোম ট্যুরের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। আর বাড়িটা না খুব সুন্দর, খুব সুন্দর, বড়, মানে খোলামেলা, হাওয়া বাতাস খেলে খুব সুন্দর। আমাদের বাড়ির যেমন আমাদের বাড়িটা যেমন খোলামেলা, মানে একদম খোলামেলা পরিবেশ চারিদিকটা। তো এখান থেকেও খুব, মানে এই দিদিভাইদের বাড়িটাই যেটা ভাড়া নিয়েছে, সে বাড়িটাও খুব সুন্দর, দারুণ বাড়িটা। তো তোমাদের হোম ট্যুরের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও অবশ্যই। তো আজকের মতো টাটা, লাভ ইউ।